সরগরম সন্দেশখালীতে শাহজাহান ঘনিষ্ঠদের বিরুদ্ধে আমরা দেখেছি ভুরি ভুরি অভিযোগ সামনে উঠে আসছে। জমি দখলের অভিযোগ রয়েছে আর আজ থেকেই জমি দখলের অভিযোগের তদন্ত শুরু হবে। জমি দখলের অভিযোগ শুনতে আজ থেকে সন্দেশখালীতে জনসংযোগ ক্যাম্প করা হবে। কিন্তু এই ক্যাম্প ঠিক কিভাবে কাজ করবে, কখন থেকে এই ক্যাম্প থাকবে, জানবো বিস্তারিত। প্রতিনিধি অমিত আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, এই সরগরম সন্দেশখালী যেখানে তোলপাড় রাজ্য রাজনীতি, সেই সন্দেশখালীতে আজকে জনসংযোগ ক্যাম্প, কিভাবে এই ক্যাম্প কাজ করবেন, উপভোক্তারা কিভাবে সুবিধা পাবেন? দেখো, সন্দেশখালীর 1 নম্বর ও 2 নম্বর ব্লকের যে সমস্ত গ্রাম পঞ্চায়েত রয়েছে সে সমস্ত গ্রাম পঞ্চায়েত এলাকাতে এই জনসংযোগ ক্যাম্প আজ থেকে শুরু হতে চলেছে। আজ থেকে এই ক্যাম্প চলবে হচ্ছে 22 তারিখ পর্যন্ত। সেখানে মূলত যে জমি সংক্রান্ত যে অভিযোগগুলো উঠে আসছে, এলাকার বিভিন্ন গ্রামবাসী তাদের জমি কেড়ে নেওয়ার কেউ অভিযোগ করছেন বা কারো জমি জটের কথা বলছেন, সেই সমস্ত সমস্যার সমাধানের জন্য এই ক্যাম্পগুলি করা হচ্ছে। এছাড়া তাদের অন্য কোনো সমস্যা রয়েছে কিনা বা অন্যান্য যে সরকারি প্রকল্প সংক্রান্ত তারা সুযোগ সুবিধাগুলি পাচ্ছে কিনা, এই বিষয়গুলো কিন্তু এই ক্যাম্পে শোনা হবে। সেক্ষেত্রে তুমি জানো যে গতকালই রাজ্য পুলিশের ডিজি যিনি প্রেস কনফারেন্স করেছিলেন, তিনিও কিন্তু এই ক্যাম্প আসতে ক্যাম্প শুরু হচ্ছে বিষয়টি তিনি ঘোষণা করেছেন। এবং আমরা দেখেছি কালকে বিকেলের পর থেকে এলাকা সন্দেশখালী এলাকার 1 নম্বর 2 নম্বর ব্লকে মাইকিং করা হয়েছে প্রশাসনের তরফে। সেখানে বলে দেওয়া হয়েছে যে আজকে সকাল 10টার পর থেকে ক্যাম্পগুলো শুরু হবে এবং 22 তারিখ পর্যন্ত ক্যাম্প চলবে। এবং বিভিন্ন ব্লক বিভিন্ন যে গ্রাম পঞ্চায়েত বিভিন্ন যে ব্লকগুলি রয়েছে সেখানে এক একদিন কিন্তু এই ক্যাম্পগুলি হবে। সেখানে মূলত জনসাধারণ বা সাধারণ মানুষ বা গ্রামবাসী তাদের অভাব অভিযোগের কথা জানাতে পারবেন। যদি জমি নিয়ে কোনো সমস্যা থাকে বা জমি নিয়ে কোনো জটিলতা থাকে বা জট থাকে, সেই সমস্যার কথা তারা জানাবেন এবং সেখান থেকে তার সমাধানের একটা পথ বেরিয়ে আসবে। এছাড়া অন্যান্য বিভিন্ন প্রকল্প নিয়ে যদি কোনো অভিযোগ তাদের থেকে থাকে, তাহলে সেই সমস্ত প্রকল্প সংক্রান্ত বিষয় কিন্তু তারা এই ক্যাম্পে অর্থাৎ সরকারি আধিকারিকদের সঙ্গে তারা সরাসরি তারা আলোচনা করতে পারবে। অভিযোগ শোনার জন্যই এই জনসংযোগ ক্যাম্প এবং 22শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই ক্যাম্প। ধন্যবাদ অমিত।